অনেক দিন পরে হাঁটতে আসলাম, প্রায় 1 বছর পর মনে হয়। পা হাত সব ব্যথা করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজ হচ্ছে বুধবার আর এখন হচ্ছে সকাল 6:45। আজকে অনেক দিন পরে হাঁটতে এসেছি সংসদ ভবনে। দেখতেই পাচ্ছ চারিপাশে সবাই এক্সারসাইজ করছে, এরপর হচ্ছে কেউ দৌড়াদৌড়ি করছে। তো ওই যে আমার বড় কিন্তু সে এখানে এসে একটা দৌড় মেরেছে, আমি একটুখানি দৌড় দিয়েছিলাম, দৌড় দিয়ে হাঁপিয়ে গিয়েছি। আসলে অনেক দিন পরে, প্রায় 1-1.5 বছর পরে আমি সংসদ ভবনে আসলাম। এখন আসাই হয় না, কারণ দেখা যায় মেয়েদের স্কুল থাকে, ওদের রেডি করাতে করাতে অনেকটা সময় চলে যায়। এই যে দেখো আর কি, মোবাইলটা হাতে নিয়ে এখন আবার আমি একটু দৌড় মারছি। ইচ্ছে থাকলে না উপায় হয়, আসলে আমি ইচ্ছে করি না যে একটু হাঁটতে যাব। হাঁটা কিন্তু আমাদের সবারই উচিত, আর সকালের হাওয়াটা খুব ভালো, এটা আমরা কিন্তু সবাই জানি। কিন্তু জানলে কি হবে, কথায় আছে জ্ঞান পাপি, জেনেও সে কাজটা করি না। আজকেও কিন্তু আসার একদম ইচ্ছে ছিল না। গতকাল রাতে আমি আর কি আমার বরকে বলে শুয়েছিলাম যে সকালবেলা আমাকে ডাক দেবা, ফজরের নামাজ পড়ে আমিও হাঁটতে যাব। তো ফজরের নামাজ উঠেই পড়েছি, তারপর সেই জায়নামাজে শুয়েছিলাম, মন চায় না যে আর কি উঠে একটু বাইরে আসি। মানে অনেক নিজেকে ঠেলে ঠুলে, বলতে গেলে ধাক্কা মেরে, নিজেকে নিজেই ধাক্কা মেরে তারপর বের হয়েছি। কারণ কিছু সবজিরও প্রয়োজন ছিল, শীতকালীন সবজি এখন তেমন একটা আসলে আমার বাসায় আনা হচ্ছে না, কারণ তাসনিমের বাবাও ইদানিং দেখা যায় হাঁটতে যায় না, মেয়েদের স্কুল বন্ধ থাকার কারণে ঘুমায় থাকে। তো দুজনেই এখন আসলাম, একটু হাঁটাহাঁটি করলাম, এক্সারসাইজ করলাম। এরপরে যে আসার সময় আমাদের এইখানটায় না প্রচুর আর কি বাজার ঘাট বসে, বাজারে আর যা লাগে না। এটা আর কি সংসদ ভবনের কাছে যে থানা রোডটা, ওখানেই এই বাজারটা বসে। তো প্রথমেই আস্তে আস্তে চোখে পড়লো ড্রাগন ফ্রুটসগুলো এত ভালো, মানে খুবই বড় বড় সাইজের ছিল আর একদম ফ্রেশ ছিল। এরপর চোখের সামনে পড়ে গেল কতগুলো গাছগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু আমার বাসায় জায়গা নেই, এই কারণে আমি আর কি ইচ্ছে থাকলেও গাছ রোপণ করতে পারি না। তো দেখি সামনে যা পড়ে আর কি, প্রয়োজনীয় কিছু হলে কিনবো। আর কি কি কিনবো সেগুলো তোমাদের সাথে আর কি পরে শেয়ার করবো। তার আগে একটু দেখিয়ে নিই এই যে ডাব। তো ডাবের কাহিনীটা বলি, আমার বরের যেখানে ডাব পছন্দ হবে, এবার চলতি পথে হলেও সেখানে সে দাঁড়িয়ে থেকে ডাব খেয়ে তারপরে যাবে। তো ওই যে দুজনে দুটো ডাব খেলাম, তবে এই ডাবটা আমার কাছে বেশি ভালো লাগে না, একদম ঝুনা ছিল, প্রচুর পরিমাণে শর্ট ছিল। বেশি শর্ট থাকলে দেখবা কেমন যেন একটা লাগে, মুখিদের সাথে যেন কেমন একটা ঝাঁঝ লাগে। যাই হোক, এখান থেকে দুজনে দুটো ডাব খেলাম একদম খালি পেটে। সকালবেলা কিচ্ছু খেয়ে আসি নাই, নামাজটা পড়েই বের হয়ে গিয়েছিলাম। এরপর ডাবটা খাওয়ার পরে আমাদের ডাবওয়ালা আর কি ডাবটা ভেঙে দিয়েছিল। এই যে দেখো কি পরিমাণ সর হয়েছে, প্রচুর সর হয়েছে। তো ওরটা মানে আমার বড়টা আমি আর ও মিলে খেয়েছি, আর আমারটার যে সর হয়েছিল সেটা আর কি বাসায় নিয়ে আসছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমেই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর তোমরা কিন্তু প্লিজ টেনে টেনে এই ভিডিওটা দেখো না, প্রয়োজনে তোমরা 1 মিনিট দেখো, 30 সেকেন্ড দেখো, কোনো সমস্যা নেই, কিন্তু টেনে টেনে দেখো না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো বা নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যদি তোমাদের কাছে ভালো নাও লাগে, তাও বলবো তোমরা ভিডিওটি দেখতে থাকো, ইনশাল্লাহ দেখতে দেখতে দেখবা ভিডিওটা একদিন তোমাদের কাছে ঠিকই ভালো লেগে গেছে এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর এনেছো বা আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ছোট্ট যে বেল বাটনটি আছে সেই বাটনটা অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে ভিডিওটি তোমরা পরবর্তীতে তোমাদের সুযোগ মতন দেখে নিতে পারবে। আর দেখো বাসায় চলে আসছি, আর বাসায় এসে আজকে কিন্তু অনেক কাজ আছে, কারণ হচ্ছে দেখাচ্ছি কি কি কাজ করছি। তার আগে বাজারগুলো একটু গুছিয়ে নিই। আজকের বাজারগুলো খুবই ফ্রেশ ছিল, দেখতে ভালো লাগছে। তবে সামনে কিন্তু আরও শীত যখন বেশি পড়বে, এখন তো মাত্র শীতের মৌসুম শুরু হচ্ছে, তো যখন ফুল শীত পড়ে যাবে প্রচুর তাজা তাজা শাকসবজি আসবে, সেগুলি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর আজকে আর কি যে সবজিগুলো এনেছি, এগুলো আসলে আমার কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছে। যেমন গতকালকে ওকে আমি বলছিলাম আমাকে লাউ আর শোল মাছ এনে দাও, আমি আর কি আমার খেতে ইচ্ছে করছে। তো
তো গতকাল তো বাজারে যায় নাই, এই কারণে আজকে হাঁটতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাজার করে আনা। তো এই যে দেখো এখানে 2টা শোল মাছ নিয়েছে 1040 টাকা। এখন শোল মাছের প্রচুর দাম। আর লাউয়ের দাম তো, সবজির দাম তো আমরা মোটামুটি সবাই জানি, সব কিছুরই দাম বেশি। তবে লাল শাকের দাম দেখলাম কম, 2 আটি লাল শাক এনেছি আমি 15 টাকা দিয়ে। সেই সাথে তো আরও অনেক কিছু এনেছি, যেমন মুকুলুশি ভর্তা খাওয়ার জন্য। এরপরে হচ্ছে পেঁয়াজের কলিটা একদম ফ্রেশ ছিল, গাজর, বাঁধাকপি, টমেটো। তো এই যে সবজিগুলোই আনলাম, এগুলো ফ্রিজে গুছিয়ে রেখেছি। আর বড় সাইজের কিন্তু একটা বেগুন এনেছি আমি আর কি ভর্তা খাওয়ার জন্য। তো আজকে শুধু শোল মাছটাই রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। আর দেখো বলেছিলাম না কাজ আছে বাসায়, গতকাল কিন্তু আমি যখন হাঁসের মাংস রান্না করেছিলাম আমি কিন্তু আর কি চালও ভিজেছিলাম, কিন্তু গতকাল আমি আর কি পিঠাটা বানাই নাই। চিন্তা ছিল যে চিতই পিঠা বানাবো বা ছিটরুটি পিঠা বানাবো। ছিটরুটি পিঠা বানাতে না ঝামেলা লাগে, এই কারণে সংক্ষেপে ভাবলাম যে চিতই পিঠা বানাবো। তো চিতই পিঠার জন্য প্রথমেই আমি ব্যাটারটা রেডি করে নিলাম। আর এই যে দেখো প্রথম খোলায় মাশাআল্লাহ আমার পিঠাটা এত সুন্দর হয়েছে, মানে একদম নরম তুলতুলে হয়েছে, আর পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে। তো আমি না বাজারগুলো গুছিয়ে শুয়েছিলাম, তখন আমার বর বলল তুমি না বলছো সকালবেলা চিতই পিঠা খাওয়াবা। তারপর উঠে গেলাম, চটপট উঠে চালগুলো আমি আর কি ভাঙিয়ে নিলাম ব্লেন্ডার মেশিনে। এগুলো করতে কিন্তু একদম সময় লাগে না, মানে শুধু চালটা ভাঙাতে যতটুকু সময় লাগে। আর আমি তো আর কি এই যে খোলা টোলা সবই আর কি ধুয়ে রেখে দিয়েছিলাম যেন পিঠাটা হতে সময় না লাগে। তো শুধু চুলায় দিচ্ছি, এক একটা পিঠা হায়েস্ট 1 থেকে 1.5 মিনিট সময় লাগছে, হয়ে যাচ্ছে। আর মাশাআল্লাহ দেখো কত সুন্দর জালি জালি হয়েছে, আর কি পিঠাগুলো খুব ভালো হয়েছে, একটা পিঠাও পোড়া লাগে না, খুব সুন্দর হয়েছে। আর যে জালি জালি ভাবটা আসে না চিতই পিঠার মধ্যে, সবগুলো পিঠার মধ্যে কিন্তু এমন হয়েছে। আসলে পিঠা যদি ফোলে তাহলে কিন্তু আর কি সবগুলো পিঠাই খুব ভালো হয়। এই যে দেখো আমি কিন্তু কোনো আর কি তেল ব্রাশ করি নাই, এমনি পিঠাগুলো সুন্দর মতো উঠে যাচ্ছে। তো আমি প্রায় 14 থেকে 15টি পিঠা ভেজেছি। আর তোমাদের আমি পিঠা ভাজা দেখালাম না, কারণ আমরা ভাজতে সবাই জানি। আর আমি দোকানে দেখেছি ভাজার সময় ওরা কী করে আর কি ব্যাটারটা দেওয়ার সময় এভাবে চামচ দিয়ে একটুখানি আর কি ডিপ করে দেয়, এতে করে মনে হয় পিঠাটা বেশি ফুলে। তো যাই হোক সবগুলো পিঠাই ভালো হয়েছে। এই যে আমার বরকে বললাম খাওয়ার সময় একটু ভাঙো তো দেখি, তো একটু ভেঙে দেখালো। আর নাফি, তাসনিম, আমি সবাই মিলে এখন খাচ্ছি। আর আমার ভাগ্নিদের ফোন দিয়েছি, ওরা আসবে পরে বলছে। তো ওদের জন্য আমি আবার কিছু ব্যাটার রেখে দিয়েছি, ওগুলো এখন আর ভাজবো না, ওরা যখন আসবে তখন আর কি গরম গরম ভেজে দেবো। আর সাথে ছিল ধনেপাতা ভর্তা, সেই ভর্তাটাই নিয়েছি। তো প্রথমে কিন্তু আমি ভর্তা দিয়ে খেয়েছি, এরপরে এই যে মাংসের ঝোল, হাড্ডি গুডি যা ছিল সব নিয়েছি। হাঁসের মাংস দিয়ে, দেশি মুরগির মাংস দিয়ে, এরপর হচ্ছে গরুর মাংস দিয়ে কিন্তু এই পিঠাগুলো খেতে বেশ ভালো লাগে। তবে আমার কাছে বাঁশপাতার যে শুটকি ভর্তাটা সেটা দিয়েও খুব ভালো লাগে, তবে এটাকে আজকে মিস করতেছি। যাক ইনশাল্লাহ সামনে তো শীত আরও আসবে, আরও অনেক আর কি পিঠা বানাবো অনেক সময়ে, তখন না হয় আর কি খাবো। তবে এখন আর কি এই যে হাঁসের মাংসের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগছে। দেখো এত সুন্দরভাবে পিঠা বানিয়েছি, বা মাংসের ঝোল আছে, এগুলো দিয়ে খাচ্ছি, তারপর মনটা শুধু বলছে চা চা। তো চা কিন্তু চুলায় বসে দিয়ে আসছি। আর আর কি যখন আমি হেঁটে আসছি তখন কিন্তু আসার সময় এই যে আমাদের বাসার নিচে একটা দোকান আছে, এখানে এত সুন্দর বাটার বন বিক্রি করে, তো 4টা বাটার বন 4 জনের জন্য নিয়ে আসছি। তো ওরা 3 জন খেয়ে ফেলেছে, আর কি চিতই পিঠা খাওয়ার আগেই বাটার বন খেয়ে ফেলেছে। আর আমারটা এখন আমি চা দিয়ে খাবো। আর দেখো ড্রাগন ফ্রুটসটা আমি কীভাবে খাচ্ছি, আমার মতো এইভাবে কে কে খাও কমেন্ট করে জানিও। আমি কিন্তু ড্রাগন ফলটাকে 2 ভাগ করেছি, এরপরে অর্ধেকটা তাসনিম খেয়েছে, আর এই অর্ধেকটা এখন আমি চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছি। কে কাটবে আবার, কে ঝামেলা করবে, চামচ দিয়ে কিন্তু সুন্দর একটুখানি উঠালে কিন্তু উঠে যাচ্ছে। আমার কাছে এভাবে খেতে খুব ভালো লাগে। আর আজকের ড্রাগন ফলটা কিন্তু খুব মিষ্টি ছিল, দেখবা এই ফলগুলো যদি আর কি হালকা মিষ্টি হয় খেতে কিন্তু ভালো লাগে না। আমাদের কিন্তু অনেকবার ড্রাগন ফল এনেছিল, শুধু একবারই মিষ্টি হয় নাই। আর ওই ফলটা আমি বিট লবণ দিয়ে শুকনো মরিচ দিয়ে খেয়েছিলাম। তো এই যে দেখো এখন চা দিয়ে আর কি বাটার বন খাচ্ছি, এটা খুব মজা খেতে। এরপর সকালে নাস্তা খাওয়ার পরে আমার ভাগ্নেরা আসছে, সেই 1টা বাজে কিন্তু এই যে অলরেডি আমি রান্না চুলা বসিয়ে দিয়েছি। তারপর ওরা আসার পরে আমি কিন্তু মাছের কড়াইটা নামিয়ে ওদের আবার গরম গরম পিঠে ভেজে দিয়েছি, এরপর ওরা আর কি খেয়ে চলে গেছে। তো যাই হোক এই যে দেখো শোল মাছ রান্না করছি। আমরা কিন্তু শোল মাছটা সাধারণত কষিয়েই রান্না করি, অনেকে বলে না যে কাঁচা রান্না করা, কাঁচা ভাই কীভাবে হয়, এটা তো ভালো মতন কষালেই রান্নার মতোই হয়ে যায়। তো আমি বলবো যারা আর কি এভাবে কষিয়ে খাও না, একবার কষিয়ে খেয়ে দেখো, তোমরা ভাজা খেয়ে যে টেস্টটা পাও তার চাইতে যদি দ্বিগুণ টেস্ট তোমাদের না লাগে তারপর আমাকে কমেন্ট করে জানিও।
এদিক দিয়ে কিন্তু আমার আর কি লাউ রান্নাটা হয়ে গেছে। তোমাদের ডিটেলস আমি দেখালাম না, কারণ এর আর কি আগে আমি যে ভিডিওগুলো করেছিলাম শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা, সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, এই কারণে আমি ডিটেলস দেখাচ্ছি না। তো আমি কিন্তু একটা টমেটো দিয়েছি, এরপর পেঁয়াজগুলি এনেছিলাম, পেঁয়াজগুলি দিয়েছি, এখন নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমি একটুখানি ঝোলঝোলেই রেখেছি, যেহেতু আমার বর খেতে খুব পছন্দ করে, নয়তো আমি আরেকটু আর কি মাখা মাখা রাখতাম। তো শোল মাছ দিয়ে লাউ দিয়ে শীতের সিজনে এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয়, মানে খুব কম মানুষ আছে যে পছন্দ করে না। তো সবাই আমরা খেয়েছি, তবে আমার 2 কন্যার 1 কন্যাও খেতে চায় নাই, তাদের জোর করেই খাইয়েছি। তো আমি কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কয়েকদিন ধরেই চাচ্ছিলাম দেখাবো, মানে হয়ে উঠছে না। তো এই যে দেখো, আমি কিন্তু বারবিকিউ একটা ফিশ গ্রিল কিনেছি। এটা কিন্তু চুলায় গ্রিল করা যায়। আমার কিন্তু গ্রিল প্যান আছে, মাইক্রোওয়েভ আছে, আবার হচ্ছে ইলেকট্রিক ওভেন আছে। চাইলে কিন্তু সবগুলোর মধ্যে করা যায়। তারপরেও কিন্তু আমার কাছে মনে হয় চুলার মধ্যে বানানো সবচেয়ে ইজি, গ্রিল প্যানের চাইতে ইজি। গ্রিল প্যানের মধ্যে না মাছগুলো কেমন উঠে যায়, এই কারণে কিন্তু আমি একটা বারবিকিউ গ্রিল প্যালেট কিনলাম। দেখা যাক এটার মধ্যে কেমন হয়। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, কয়েকদিন ধরে চাচ্ছিলাম এই আর কি গ্রিল প্যালেটটা আমি কিনবো। তো তোমাদের একটু আমি দেখিয়ে দিলাম। আরও আমি কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের দেখাবো। তবে কিছু কিছু সময় অনেক কিন্তু শব্দ আসতেছে, কারণ আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, তো আমাদের আর কি ছাদে কাজ চলছে, আমাদের ঘরেও কাজ চলেছে, সেগুলো আর কি তোমাদের আগামীকাল দেখাবো কী কী কাজ করেছি। এই কারণে একটু শব্দ হচ্ছে, প্লিজ তোমরা কে কিছু মনে করো না। আর হঠাৎ করে কারেন্টটা চলে গেল, তো আইপিএসের লাইট দিয়ে যতটুকু হয় অতটুকুই আর কি কাভার হচ্ছে। গ্রিল প্যালেটটা কিন্তু আমি তোমাদের সাথে সামনে আর কি খুললাম, এরপর আমিও দেখলাম এটা কি সিস্টেম, কিভাবে কি লাগাবো। ইজি প্রসেসে, তবে দেখা যাক এখন আর কি ফিশটা ভালো হয় কিনা। এরপরে এই যে মাফিন কেকের মোল্ডটা কিনেছি, এই মোল্ড কিন্তু আমার ঘরে আছে, তারপরেও আমার কাছে মনে হলো যে 12 পিসের যেটা আছে সেটা নিয়ে যাই। এছাড়াও যেমন মোল্ডের জন্য যে কাগজগুলো দরকার আর কি, কাপ কেকের যে কাগজগুলো দরকার সেগুলো কিনেছি। একটা ভ্যানিলা এসেন্স কিনেছি, এই এসেন্সগুলো খুব ভালো। 3 আইটেমের কিন্তু ভ্যানিলা এসেন্স আছে, দুটো হচ্ছে লিকুইড ফর্মে থাকে, একটা হচ্ছে পাউডার ফর্মে থাকে। তো সবগুলোই ব্যবহার করেছি, আর এই প্রথমবার লিকুইডের মধ্যে আনলাম এটা, দেখি এটা কেমন কাজ করে। এরপরে এই যে দেখো ডেজার্ট আইটেমের জন্য কিছু আমি কাপ এনেছি, এই কাপগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো 12 পিস আনলাম, দেখা যাক কবে বানাই, যেদিন বানাবো কোনো ডেজার্ট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর প্রত্যেকটার সাথে কিন্তু ঢাকনা আছে, এগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন ভ্যারাইটিস আছে। তো আমার কাছে এই সাইজটাই ভালো লেগেছে, তাই এই সাইজটাই আনলাম। আর তোমাদের আমি কাছ থেকে একটু দেখাচ্ছি, যে দেখো কাপ কেকের যে কাগজগুলো থাকে, এখানে এক একটার মধ্যে অনেকগুলো, আমি 50টা বলেছিলাম, তো গনে তো আনতে পারি না, এই লোকটা বলেও এখানে 50টার বেশিই হবে। এরপরে এই যে ভ্যানিলা এসেন্স, এরপর হচ্ছে এই যে আর কি ডেজার্টের কৌটোগুলো, আর এই যে বারবিকিউ গ্রিল প্যালেট। তো বন্ধুরা, আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি কিন্তু আরও কিছু আইটেম কিনেছি, ওগুলো আবার পরে দেখাবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।